প্রচণ্ড গরমে এসি ফ্যান সহ গরম নিয়ন্ত্রণকারী জিনিসপত্রের চাহিদা এবং বিক্রি বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে দামও। রাজধানীর কাপ্তান বাজার থেকে এই ব্যাপারে আরও বিস্তারিত জানবো সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে যুক্ত হয়ে। আমিনুল, প্রয়োজনের সময় যেখানে সব জিনিসের দাম আরও ছাড় দিয়ে কমানোর কথা, সেখানে কেন এই দাম বৃদ্ধি? ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের মতামত কি, তাদের বক্তব্য কি বলছেন তারা? তাসফিয়া, এটি আসলে একটি প্রচলিত পদ্ধতি বলা চলে বাংলাদেশের ক্ষেত্রে। আসলে যখনই কোনো জিনিসের চাহিদা বাড়ে তখন তার সাথে দামও বাড়ে, অর্থাৎ এটি একটি আসলে সব সময় আমরা দেখে আসছি। সেই হিসাবে বলা চলে যে বাজারে যে পরিমাণ যোগান থাকে সেই তার থেকে যখন চাহিদা বেড়ে যায় তখন তার স্বাভাবিকভাবে বিক্রেতারা সেটিকে একটি তাদের মুনাফা লাভের একটি সুযোগ হিসেবে দেখে থাকেন। ঠিক এই পর্যায়ে যেটি হয়েছে গরমের সময়, এখন গরমের তীব্র তাপপ্রবাহ চলছে। গতকালকে চুয়াডাঙ্গাতে 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেখানে নির্ণয় করা হয়েছে, অর্থাৎ 40 ডিগ্রি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়, সেক্ষেত্রে সেটি আসলে ক্রস করেছে, অর্থাৎ 41 ডিগ্রি তাপপ্রবাহ কারণে সেখানে জনজীবন খুবই অস্বস্তিকর পরিস্থিতি পড়েছে। এটি আসলে সারা বাংলাদেশের চিত্রই বলা চলে, একটি যে নির্দিষ্ট এলাকা সেটি নয়। এবারের যে তাপ প্রবাহ চলছে, আবহাওয়ার যে অধিদপ্তর থেকে কিছুক্ষণ আগে আমাদের এক সহকর্মী যেমনটি জানিয়েছেন, হয়তো সেই আবহাওয়া অধিদপ্তরের বিস্তারিত তারা যে তথ্যগুলো দিচ্ছেন সেই অনুযায়ী আসলে এবার সব জায়গাতেই অন্য যে কোনো বারের থেকে গরমের মাত্রাটা একটু বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা আসলে সেটি দেখতেও পাচ্ছি, অর্থাৎ 40 ডিগ্রি ক্রস করেছে ইতিমধ্যেই। তার ফলে আসলে বিদ্যুতের উপর চাপ বেড়েছে এবং সে কারণে অনেক জায়গাতে, বিশেষ করে জেলা পর্যায়গুলোতে বিদ্যুতের অনেকটা সময় থাকছে না। এই কারণে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে আমার সাথে একজনের সাথে কথা হলো, সে শুধু পটুয়াখালী থেকে এসেছে, পটুয়াখালী রাঙ্গাবালি অনেকটি সেই জায়গা থেকে তারা এসেছেন। সোলার পদ্ধতিটা তারা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ বিদ্যুৎ থাকছে না, সে কারণে তারা সোলার নিয়ে সেখানে ফ্যান চালানোর পদ্ধতির জন্য তারা এসেছেন ঢাকাতে। অর্থাৎ কতটা অস্বস্তিতে আছে সেটি বোঝাই যায় যে ঢাকা থেকে তারা সোলার নিচ্ছে। অর্থাৎ এখন এটা আমরা যেটা দেখেছি আজকে, যে কাপ্তান বাজারে সোলারের উপরেও বাড়তি চাপ পড়েছে বিদ্যুৎ না থাকার কারণে। আর গরমের কারণে যথারীতি প্রতি বছরই এই সময়ে এসে ফ্যানের উপরে চাহিদা বাড়ে। এবার যেহেতু অতিরিক্ত গরম, সে কারণে যে কোনো ধরনের ফ্যান এবং যাদের একটু সামর্থ্য আছে তারা তো স্বাভাবিকভাবেই তারা এসির প্রতি ঝুঁকছেন, সে কারণে বিদ্যুতের উপরে চাপ বাড়ছে। সব মিলিয়ে বলা চলে যে এই গরম থেকে কোনোভাবে পরিত্রাণ পাওয়ার জন্য যারা রয়েছেন তারা সেই অবলম্বনটিকে বেছে নিতে চাচ্ছেন, কারণ এখন যে গরমের যে মাত্রা সেটি আসলে অনেকটাই সহনীয় পর্যায়ের বাইরে চলে গিয়েছে। সে কারণে এই কাপ্তান বাজার যেহেতু এটি পাইকারি বাজার এবং এখান থেকেই সব জায়গাতে এই জিনিসপত্রগুলো যায়, সে কারণে এই বাজারের উপর বাড়তি চাপ রয়েছে। অন্যান্য যে ছোট ছোট যে দোকানগুলো রয়েছে স্থানীয় পর্যায়ে, সেগুলো আমরা দেখেছি যে প্রচুর যারা ক্রেতা এবং যাদের সামর্থ্য রয়েছে সারা সেটি নিচ্ছেন। আর আপনি যেটি বলছিলেন শুরুতেই, আসলে সে কারণেই তারাও সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন, অর্থাৎ যে জিনিসটি অন্য সময় যে দামে বিক্রি হয় তার থেকে তারা একটু বেশি দামে বিক্রি করার চেষ্টা করছেন। তো তাসফিয়া, ছিল আমার কাছে গরমের ফলে মানুষের সেই ভোগান্তি থেকে কিছুটা পরিত্রাণের জন্য যে মাধ্যমগুলো তারা আসলে এখন প্রয়োজনীয় মনে করছেন সেই মার্কেটের খবর।